আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশনটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 6 to 10 পর্যন্ত ম্যাক্সিমাম ক্লাসগুলোতেই এটি একটি কমন অ্যাপ্লিকেশন, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাপ্লিকেশনটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সিট ইন দ্য স্কুল হোস্টেল, অর্থাৎ স্কুল হোস্টেলে একটি সিট পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন করবে। তো সেই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে পরীক্ষার প্রশ্নপত্রে এই অ্যাপ্লিকেশনগুলো সেখানে কিন্তু একটা কিছু স্কুলের নাম নির্দিষ্ট করে দেওয়া থাকে, এমনকি তোমার নামও নির্দিষ্ট করে দেওয়া থাকতে পারে। সো এই ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নে যে নামটি দেওয়া থাকবে তোমার, এমনকি প্রতিষ্ঠানের যে নাম দেওয়া থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার ইচ্ছে মতো একটি প্রতিষ্ঠানের নাম দিয়েছি, তোমরা প্রশ্ন অনুসারে নামগুলো বসিয়ে দিবে। ওকে, আমরা প্রথমে অ্যাপ্লিকেশনের শুরুতে একটা তারিখ দেব। তারিখটি পরীক্ষা যেদিন হয় ওই দিনও দিতে পারো, বা তোমার ইচ্ছে মতো একটা তারিখ দিতে পারো, এটা নট ম্যাটার, এটা কোনো বিষয় না। এখানে দ্য হেডমাস্টার লিখেছি আমি, তুমি দ্য হেড টিচারও লিখতে পারো। ওকে, কোনো সমস্যা নেই। এরপরে সাবরাং হাই স্কুল দিয়েছি, এখানে তুমি তোমার ইচ্ছা মতো অর্থাৎ প্রশ্নের মধ্যে যে প্রতিষ্ঠানের নাম থাকবে সেই প্রতিষ্ঠানের নামটি দিতে পারো। ওকে, এরপরে রয়েছে সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সিট ইন দ্য স্কুল হোস্টেল। অ্যাপ্লিকেশন ফরের পরে এও দিতে পারো, কোনো সমস্যা নাই। সাবজেক্ট দিয়ে অ্যাপ্লিকেশন ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল। ওকে, এরপরে স্যার লিখে এখানে আমি যেভাবে সচরাচর লিখি একদমই সিম্পল ভাষায় লেখার চেষ্টা করি। এখানে দেখো, স্যার দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানানো যাচ্ছে যে আই এম আ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস 7 ইন ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। ইউ নো দ্যাট, আপনি জানেন যে আওয়ার হাউস ইজ অ্যাবাউট 10 কিলোমিটার্স ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার স্কুল, আমাদের স্কুল থেকে আমার বাড়িটা প্রায় 10 কিলোমিটার দূরে। সো আই হ্যাভ টু সাফার ইন ম্যানি ওয়েজ টু কাম টু স্কুল, সুতরাং আমার স্কুলে আসতে বিভিন্ন সমস্যায় পড়তে হয় বা বিভিন্ন সমস্যা আমি ভোগ করি। সো আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ উড কনসিডার মাই প্রবলেম, আপনি আমার সমস্যাটুকু বিবেচনা করবেন, অ্যান্ড গিভ মি সিট ইন দ্য স্কুল হোস্টেল, এবং স্কুলে হোস্টেলে একটি সিটের ব্যবস্থা করে দেবেন টু কন্টিনিউ মাই স্টাডি, আমার পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য। ওকে, এরপরে আই রিমাইন্ড স্যার, যথারীতি এখানে তোমার যে নামটি প্রশ্নে দেওয়া থাকবে এই নামটি তুমি এখানে দিবে। এখানে আমি একটা নাম ব্যবহার করেছি, এমডি রনি, ক্লাস 7, রোল নাম্বার 7। ওকে, তো এইভাবে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো। এখানে আমি সিম্পলি একটা পেজে লিখেছি, তোমরা অবশ্যই পেজে মার্জিন করবে উপরে এবং বাম সাইডে মার্জিন করে তারপরে অ্যাপ্লিকেশনটি লিখবে। ওকে, তাহলে অ্যাপ্লিকেশনের প্রথম দিকে যে বিষয়গুলো রয়েছে এবং শেষ দিকে যে বিষয়গুলো রয়েছে এগুলো কমন, যে কোনো অ্যাপ্লিকেশনে এগুলো ব্যবহার করা যায়। মাঝখানে হচ্ছে মূল বিষয়গুলো তোমরা মানে উল্লেখ করবে। যেমন এখানে হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে আমি যে সিট চাই স্কুলে, এটা কেন চাই, কারণ আমার বাড়িটা হচ্ছে স্কুল থেকে একটু দূরে, ঠিক আছে, এই জন্য আমার স্কুলে একটি হোস্টেলের সিট দরকার। ওকে, তাহলে একদম সিম্পল ভাষায় নিজের মতো করে, নিজে প্রয়োজনে আগে বাংলা দিয়ে তুমি লিখে তারপরে সেটাকে সিম্পল সেন্টেন্সে অনুবাদ করবে, ইংরেজিতে অনুবাদ করে তারপরে অ্যাপ্লিকেশন লিখবে। ওকে, অ্যাপ্লিকেশন লেটার আসলে এগুলো কখনোই মুখস্থ করতে চাই না, এগুলো অ্যাভেলেবল পড়তে হয়, এগুলো অ্যাভেলেবল করতে হয়। পরীক্ষায় কখন কি আসে এটা তো বোঝা মুশকিল। ওকে, তো সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোনো সমস্যা মনে হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এআর এডুকেশন অফিস এই ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থেকো। 6 থেকে 10 পর্যন্ত ইংরেজির এই খুঁটিনাটি বিষয়গুলো সবই তোমরা পাবে ইনশাল্লাহ। এছাড়া এআর এডুকেশন অফিস নামে একটি আমার ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।